তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমাকে আমার এক ছাত্র রিকোয়েস্ট করেছে যে ম্যাডাম আপনি একটু আমায় বলবেন যে মুভ অন করার এবং সব কিছু ভুলে থাকার কী উপায়। তো আমি তো কোনো মোটিভেশনাল স্পিকার নই, আর আমি কোনো সাইকোলজিস্ট নই। নিজের অভিজ্ঞতা থেকে যেটা পারি সেটাই বলি। তো আমার যতটুকু অভিজ্ঞতা আমি তাকে বলেছি যে ঠিক আছে আমি একটা ভিডিও করব, তো সেটা তোমাদের লিঙ্ক পাঠিয়ে দেবো। তো তারা জানে আমি ইউটিউব করি। ক্লাস 12-এ ছেলেটি পড়ে। তো এই বয়সেই অনেকের ডিপ্রেশন এসে যায়, যেটা আমাদের সময় আমরা জানতাম না যে ডিপ্রেশন কী। আমরা তখন জানতাম বিলিতে আমরা কি করে ভেঙে 4 টুকরো করে খাবো। কিন্তু এখনকার ছেলেমেয়েদের স্মার্টফোন হাতে এসে যাওয়ার ফলে তারা বিলিতে আমরার যুগটা ভুলে গেছে। তাদের মধ্যে এখন ডিপ্রেশনটা বেশি দেখা দিয়েছে। ব্রেকআপ, প্যাচআপ, মুভ অন কী করে করবে, মুভ অন কেন করবে, পরে জানতে পারি ছেলেটি যে কিছু না কিছুভাবে কারোর থেকে হার্ট হয়েছে। তো ছেলে মেয়ে এখন উভয়ই ক্লাস 9-10 থেকেই হার্ট হয়। দেখো প্রেম তখনও ছিল, প্রেম আমাদের সময় 9-10 থেকে অনেকেই করেছে, কিন্তু তার ছোটো বয়স থেকেও করেছে, কিন্তু তার মতলব এই না যে ডিপ্রেশান, তারপরে মুভ অন, এসবগুলো জানতাম না। শুধুমাত্র গলাটা খারাপ, সরি, শুধু ওই টাইটানিক বলে একটা সিনেমা বেরিয়েছিল, তখন একটা ইংলিশ গান খুব প্রচলিত ছিল টাইটানিকে, সেটা শুনতাম, সেটাই আমাদের কাছে অনেক বড়। তো যাই হোক, মুভ অন করার উপায় ছোটো ছোটো ছেলে মেয়েদের ক্ষেত্রে আমি একটা কথাই বলতে পারি, এবং বয়স্ক যারা তাদের ক্ষেত্রেও বলতে পারি যে মুভ অন ইয়াং ছেলেমেয়েরা করতে পারে, কারণ তাদের একটা অপশান গেলে আর একটা অপশান আসার অনেক চান্স থাকে। তবে সত্যি যাকে ভালোবাসবে তাকে তো ছেড়ে মুভ অন করা যায় না। তবুও আমি বলবো যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা পড়াশোনা করছো, তারা যদি কারোর থেকে হার্ট হও, ডিপ্রেশনে যাও, ডিপ্রেশন ছাড়ো, তো এইটা আছে বলে দেখা যাচ্ছে। তো ডিপ্রেশনে না গিয়ে তোমরা পড়াশোনায় মন দাও, যারা পড়াশোনা করছো। আর যখন পড়াশোনা হয়ে যাবে, মনটা ভালো রাখার জন্য কোনো ফ্রেন্ডের বাড়িতে যাও, গিয়ে গল্প করো, ফ্রেন্ডকে নিয়ে যাও, খাওয়া দাওয়া করতে যাও। এখনকার বাবা মায়েরা অনেক বেশি ফ্রেন্ডলি, তারাও ছেড়ে দেয়, গিয়ে কোথাও একটু খেয়ে এসো। ডিপ্রেশন কাটানোর না একটা সবথেকে বড় জায়গা হচ্ছে খাওয়া দাওয়া। একটু আর বাজে কথা লাগছে না, এটা করো। আর ডিপ্রেশন কাটাতে গেলে খুব হাসি ঠাট্টা করো। এবার ভালো লাগছে না, ভালো লাগছে না, এই ভালো লাগছে নাটাকে বন্ধ করতে হবে। ভেতরটা তোমাদের কষ্ট হবে, কিন্তু সেই ডিপ্রেশন নিয়ে বসে থাকলে চলবে না। ভোলার জন্যই কাজ করতে হবে। কী কাজ? পড়াশোনা, কেরিয়ার, এবং ওই ডিপ্রেশনে যাওয়া এবং কষ্ট পাওয়াটাকে মনে রেখেই এগোতে হবে যে এই মানুষটা আমায় কষ্ট দিয়েছে অকারণে, তাই আমি আর কষ্ট পাবো না, এবং এমন কাজ করব যাতে সেই মানুষটা পরে আমার পায়ের কাছে এসে পড়ে, সেই জায়গাটা আমি দেখিয়ে দেবো। এটা মনে করে সেটাকে জেদ ভেবেই মুভ অন করে যাও, এবং সেটাকে একটা রাগ হিসেবে নাও, প্রতিহিংসা নয়। কখনোই প্রতিহিংসা হিসেবে নিও না, রাগ বা জেদ হিসেবে নিয়ে যে আমাকে অনেক বড় হয়ে দেখাতে হবে, যে আমাকে ডিপ্রেশনে ফেলেছে সে যেন পরবর্তীকালে আমাকে এসে খোঁজ নেয় যে ও কী করে এত বড় হয়ে গেল বা এত বড় জায়গায় পৌঁছলো, সেটা যেন সে ভাবে একবার হলেও, এবং আফসোস করে যে তোমার মতো মানুষটাকে সে ছেড়ে দিয়েছে। এটা আমি বলবো। আর মুভ অন করার ওই একটাই রাস্তা, নিজেকে প্রচুর ব্যস্ত রাখো, পড়াশোনা করো, লেখো, বিভিন্ন জিনিস নিয়ে ক্রিয়েটিভ কিছু করো। যখন দেখো তোমরা তো ছোটো ছোটো ছেলেমেয়ে, তোমাদের অনেক কিছু করার আছে, পড়াশোনা করতেই টাইম পাবে না। 5টা থেকে 6টা সাবজেক্ট, তার মধ্যে বেস্ট অফ 5 বেছে নেওয়া হয়। 6টা সাবজেক্ট পড়তেই তোমাদের পড়তে যাওয়া আসা এই করতেই টাইম চলে যায়। এরপরে যখন একটু ফ্রেশ করতে হবে মাইন্ডটাকে, তখন ইনস্টাগ্রাম আছে, রিলস বানাও। দেখো আমি একজন টিচার হয়ে কি বলছি, রিলস বানাও। হ্যাঁ, যাদের ট্যালেন্ট আছে রিলস বানাও, সেখানে অনেকে লাইক দেবে, সেটা থেকে কি আনন্দ পাও। এরম করেও মুভ অন করা যায়। তবে মুভ অন করতে গিয়ে যদি তোমরা ভাবো যে আমার কাছের মানুষটা ছেড়ে দিয়েছে, আমি একে ভোলার জন্য আরেকজন কাছের মানুষকে সেই জায়গায় নিয়ে আসি, তাহলে মুভ অন করবো, বিশাল বড় গাড্ডায় পড়বে, সেটা করতে যেও না। মানুষ চলে যাবার পর প্রথম, মানে তোমরা তো অনেক ছোটো, প্রথমে হয়তো তোমরা
ঠেক খেয়েছো কোনো ভালোবাসার মানুষের কাছে, সে চলে যাবার পর সময় দাও নিজেকে, পড়াশোনা করো, কেরিয়ার বানাও। কেরিয়ার তৈরি করলে এরকম মেয়েরা প্রচুর আসবে। আর যে মেয়েদেরকে ছেলেরা মানে ঠকিয়েছে, সেই মেয়েরাও নিজেদের কেরিয়ার করো, নিজের পায়ে দাঁড়াও। অনেক ভালো ছেলে, অনেক ভালো অপশান তোমাদের জন্য ওয়েট করছে। এটা আর আমাদের যুগ নেই যে কোনো অপশান ছিল না, ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না। বিশ্বাস করো, যদি এই অপশান থাকতো তাহলে আমি তো এক সে বারকার এক অপশান খুঁজেই নিতাম। তো ঠিক আছে, তো আমি একটু ফ্রেন্ডলিভাবেই কথা বলি, যেটা তোমাদের ভালো নাও লাগতে পারে। কিন্তু মুভ অন করার একটাই রাস্তা, সব কিছু ভুলে নিজেকে বিশালভাবে ভালো রাখো, মাতিয়ে রাখো। যেটা কিন্তু একটা বয়সের পর আর হয় না। ঠেক খেতে 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 মানুষ কিন্তু বয়সকালেও প্রেমে পড়ে, কিন্তু সেই প্রেম যদি একবার ভেঙে যায়, সে কিন্তু আর পারে না সেই জায়গায় কোথাও মানে কাউকে বসাতে। কিন্তু তোমাদের কাছে অপশান আছে। তাই প্রথম মানুষটা ঠেক দিয়ে যাবার পর তোমরা যে বড় ধাক্কাটা খেয়েছো, এমন কোনো কাজ করো না যে পরবর্তীকালে আবার যাকে মনের মানুষ করছো সে তার থেকেও বেশি ধাক্কা দেয়। তাই প্রথম চোটটা খাবার পর খুব সাবধানে এগোও। মুভ অন করে নিয়েছো যখন, নিজের কেরিয়ারে ফোকাস করো। এমন কাউকে তারপর বেছে নাও যে সারা জীবন থাকবে, আর না হলে মুভ অন করে কেরিয়ারের দিকেই নজর দাও। তো মুভ অন করার একটাই রাস্তা, গান, হাসি, ঠাট্টা, বন্ধু, ইয়ার্কি, খাওয়া দাওয়া। আর সব থেকে বেশি যেটা, সেটা হচ্ছে নিজের কাজ। নিজের কাজ নিয়ে যদি থাকতে পারো, তো এর থেকে মুভ অন কিছু হয় না। অবশ্যই একজন চলে গেলে আর একজনকে সেই জায়গায় বসাবে না, এটা সব থেকে ভুল। তখন দেখবে তুমি তার সঙ্গেও থাকতে পারছো না, আর তাকেও ভুলতে পারছো না, তখন কিন্তু দুজনের লাইফ নষ্ট। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।